এখন তো কম বেশি সবাই জানে যে হামের যে আউটব্রেকটা হয়েছে অনেক শিশুর মৃত্যু কিন্তু হয়েছে। একটু যদি আমাদেরকে বলতেন যে হামে তো আক্রান্ত হচ্ছে, কিন্তু হামের পরবর্তী যে সময়টা, অর্থাৎ যে প্রপার ম্যানেজমেন্টের কথা যদি আমরা বলি, প্রোটোকলটা বলি, সেটি আসলে কেমন হওয়া উচিত? একটি অণুজীব দ্বারা, সেটি একটি ভাইরাস। এটি সাধারণত নাক মুখ দিয়ে শরীরে প্রবেশ করে এবং অত্যন্ত ছোঁয়াচে, একজনের থেকে 17-18 জন পর্যন্ত হতে পারে। সাধারণত তার লক্ষণগুলি সাধারণ সহজগুলি, আচ্ছা। অর্থাৎ জ্বর, নাক দিয়ে পানি, চোখ লাল, এগুলো তো সব ক্ষেত্রেই হয়। সেই জন্য অনেক ক্ষেত্রে ও প্রথম পর্যায়ে বাবা মারা বুঝতে পারেন না। আর এতদিন তো হাম ছিল না, ফলে মাথাতে হাম আসে না। এবং পল্লী অঞ্চলে অনেক ক্ষেত্রে ওই চিকিৎসা প্রথমে চিকিৎসকের হাতে না হয়ে ঝাড়ফুঁকের হাতে হয়। ফলে যখন এসে টারশিয়ারি হাসপাতাল বা বড় হাসপাতাল বা একটা রেজিস্টার্ড চিকিৎসকের কাছে আসেন, তখন সাধারণত একটু চিকিৎসা জটিল হয়ে যায়, কারণ তার আগে চিকিৎসাগুলি সঠিকভাবে হয় নাই অথবা অপচিকিৎসা হয়েছে। আচ্ছা। এবার ধরা যায় একটা এমবিবিএস ডাক্তারের কাছে এসেছেন বা কোয়ালিফাইড অথবা হাসপাতালে ভর্তি হয়েছেন, তখন যে জিনিসগুলি থাকে, তখন চিকিৎসকের সবচেয়ে সীমাবদ্ধতা হলো, আমরা একটু আগে বলেছি যে একটা ভাইরাস, যে কোনো ভাইরাস মারতে গেলে একটা অ্যান্টিভাইরাল ড্রাগ লাগে। অদ্যবধি এই টেবিলে আমরা অনেকগুলি ভাইরাল ডিজিজ নিয়ে কথা বলেছি, যেমন কোভিড নিয়ে কথা বলেছি, যেমন ডেঙ্গু নিয়ে কথা বলেছি, জিকা নিয়ে কথা বলেছি, চিকুনগুনিয়া নিয়ে। একই ফোরামে আমি একইভাবে বলতে চাচ্ছি যে এটা যেহেতু ভাইরাস জনিত, সুতরাং অ্যান্টিভাইরাল অথবা অ্যান্টি মিজলস সুনির্দিষ্ট চিকিৎসা নাই। ফলে চিকিৎসকরা একটু সীমাবদ্ধতায় পড়ে যান। এটা তাহলে সেলফ লিমিটিং, অর্থাৎ ভাইরাসের অনেকটা মেজাজ মর্জির পরে আমাদের নির্ভর করতে হয়। ভাইরাস যখন মারা যায়, তখন রোগী মোটামুটি ভালো হয়ে যায়।